সচিবালয়ে আগুন সন্দেহ তৈরি করা ৫ প্রশ্নের যে উত্তর পাওয়া গেল এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর ষড়যন্ত্র তত্ত্ব আর পাল্টাপাল্টি দোষারোপের কারণে তদন্ত রিপোর্টে কি উঠে আসে সেটি নিয়ে বিশেষ আগ্রহ ছিল অনেকের। দুদকের আলাদা কক্ষে আগুন লাগা, কুকুরের মরদেহ, অগ্নি নির্বাপনে বিলম্বের কারণ এবং সাদা পাউডারের উপস্থিতির মতো বিষয় সামনে এনে জনমনে সন্দেহ এবং জিজ্ঞাসা তৈরি হয়। এইসব প্রশ্নকে সামনে রেখে সচিবালয়ে আগুন নাশকতামূলক কিনা সে প্রশ্ন ওঠে। মঙ্গলবার সরকারের প্রধান উপদেষ্টার কাছে দেওয়া প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সচিবালয়ে আগুনের কারণ বৈদ্যুতিক লুজ কানেকশন। ভবনটির ৬ তলার মাঝামাঝি সিঁড়ির কাছে এটি শুরু হয়। সচিবালয়ের ভেতরে সিসি ক্যামেরা ফুটেজেও ২৬শে ডিসেম্বর রাত ১টা ৩৬ মিনিটে এটি বৈদ্যুতিক স্পার্ক থেকে ধীরে ধীরে আগুনের বিষয়টি ধরা পড়ে। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় মধ্যরাতে আগুনের ঘটনা শুরু থেকেই নাশকতায় সন্দেহ করা হয়। এই সন্দেহের পেছনে বিভিন্ন প্রশ্ন ওঠে। আগুনের উৎস এবং কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে ৮ সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে সরকার। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্ত করে আলোচিত ৫টি প্রশ্নের কি উত্তর মিলছে তা জানতে তদন্ত কমিটির ২জন সদস্যের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা। ২ সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। দুই দিকে কেন আগুন? সচিবালয়ে আগুন নিয়ে যে প্রশ্ন সবাই তুলেছেন সেটি হলো, ভবনের দুই দিকে ভিন্ন ভিন্ন কক্ষে আগুন কেন? আগুন লাগার পর যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে সচিবালয়ের সামনে থেকে ৭ নম্বর ভবনটির দক্ষিণ দিকে দেখা যায়। সেখান সেখান থেকে ভবনের পূর্ব ও পশ্চিম পাশে ভিন্ন ভিন্ন কক্ষে আগুন জ্বলতে দেখা যায়। বুয়েটের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এবং তদন্ত কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বিবিসি বাংলাকে বলেন, আগুনের এই ছবি অনেক পরের দিকে রেকর্ড করা। স্যাবোটাজকে সামনে রেখে এটা বলা হচ্ছিল যে বিভিন্ন জায়গা থেকে তো একসাথে ফায়ার হতে পারে না। শুরু থেকেই আমরা এইটা নিয়ে কাজ করেছিলাম। আমরা যখন আগুনের সূত্রপাত থেকে কিভাবে ছড়িয়ে পড়েছে এটা অনুসন্ধান করেছিলাম, তখন আপনি যেগুলোর কথা বলেছেন শুরু থেকে কিন্তু এইসব জায়গায় আগুন ছিল না। এইটা আসলে আপনার আরও আধা ঘন্টা পরের সিনারি। তখন পুরো করিডর পড়তেছে, কিছু কিছু রুমে আগুন ঢুকে পড়েছে। যে রুমে আগুন ঢুকে পড়েছে সে রুমের জানালা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন। এ বিষয়ে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এবং তদন্ত কমিটির সদস্য ইয়াসির আরাফাতের কথা হলো, শুধু ওই ছবিটা দেখলে যে কারো মনে হবে এটা নাশকতা। দুই জায়গায় আমরা দেখতেছি এটা তো প্রোপাগেট করার পরে। এখন ধরেন আমরা এই ইনভেস্টিগেশনটা না করে ওই ছবিটা যাকে দেখাবো সেও বলবে হ্যাঁ তাই তো, দুই জায়গায় আগুন কেন? ওটা অ্যাডভান্স লেভেলের শুধু না, কিছুক্ষণ আগুন কন্টিনিউ করার পরের ছবি ওটা। এখানে প্রশ্ন ওঠে আগুনের উৎস থেকে বিভিন্ন দূরত্বে রুম বেশি ক্ষতিগ্রস্ত কেন হয়েছে। সেগুলোর মধ্যে একজন উপদেষ্টার অফিস কক্ষ রয়েছে। তদন্ত দলের সদস্যরা বলেছেন এটি দুটি কারণে মূলত হয়েছে। প্রথমত, দুই দিকে বন্ধ রুম থাকায় করিডোর আগুন পূর্ব পশ্চিমে ছুটেছে। পথে যে রুমে সহজে প্রবেশ করতে পারে এবং অতি দাহ্য বস্তু পেয়েছে সেই রুমে ঢুকেছে এবং ওই রুমের এসি বিস্ফোরণ ঘটেছে। দ্বিতীয়ত, সচিবালয় রুমগুলোর দরজা ও ইন্টেরিয়র ভিন্ন ভিন্ন থাকায় যেটি সহজে দাহ্য সেগুলো আগে পড়েছে। কেমিকৌশল বিভাগের ডক্টর ইয়াসির আরাফাত বলেন, যে রুমগুলো বেশি ডেকোরেটেড সেই রুমগুলো বেশি পড়েছে। সাদা পাউডার এবং নাশকতার প্রশ্ন। সচিবালয়ে আগুন নেবার পরে ভেতরে সাদা পাউডার জাতীয় দ্রব্যের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। এছাড়া ছুটির দিনে রাতের বেলা এই আগুন লেগে যাওয়ায় নানা ষড়যন্ত্র তত্ত্ব আলোচনায় আসে। প্রশ্ন হলো, তদন্ত কমিটি কিভাবে নাশকতার বিষয়টি নাকচ করল? এই দুই প্রশ্নে তদন্ত সংশ্লিষ্ট দুই বিশেষজ্ঞ বলেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে এবং কোনো বাইরের আলামত না থাকা এবং পরীক্ষাগারের টেস্ট থেকে নিশ্চিত হওয়া গেছে যে এটা কোনো বিস্ফোরক হয়নি এবং নিয়ন্ত্রিত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসেও ব্যবহার হয়নি। তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক ইয়াসির আরাফাত বলেন,
একটা হলো স্পার্কের পর অনেক সময় নিয়ে আস্তে আস্তে আগুন লেগেছে। সময় নিয়ে আগুন লাগাটা এর পেছনে একটা বড় যুক্তি। আরেকটা হচ্ছে কোনো ইম্প্রোভাইজ ইউনিটও সেখানে পাওয়া যায়নি এবং ওখানে যে টুলস আছে সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা এবং সেনাবাহিনীর ডট স্কোয়াড কোনো কিছুই এরকম পায়নি। সাদা পাউডারের মতো যে বস্তু ভবনে পাওয়া গিয়েছিল সেটিও পরীক্ষা করেছে তদন্ত কমিটি। কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, সাদা ম্যাটেরিয়ালসটা কালেক্ট করা হয়েছে পশ্চিম পাশের সিঁড়ির একটা জায়গা থেকে। সেটা সেনাবাহিনী নিয়েছিল এবং আমাদের বুয়েট ল্যাবে পরীক্ষা করা হয়। আমরা ওইটা অ্যানালাইসিস করে আসলে তেমন কিছুই পাই না। এটা চুন জাতীয় পদার্থ। কুকুর সম্পর্কে কী তথ্য পাওয়া যায়? সচিবালয়ের 7 নম্বর ভবনের যে ফ্লোরে আগুন লেগেছে ওই ফ্লোর 6 তলা থেকে একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছিল। বন্ধ সচিবালয়ের 6 তলায় কীভাবে কুকুর গেল সেটি একটি প্রশ্ন। তদন্ত কমিটির সদস্যরা ভিডিও ফুটেজ দেখে সে বিষয়ে খোঁজ নিয়েছেন। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় কুকুরটি হেঁটে এসে একটি চেয়ারে ঘুমিয়ে পড়েছে এবং অগ্নিকাণ্ডের এক পর্যায়ে সেটি জেগে ওঠে। এরপর আর বের হতে পারেনি, কিন্তু কিভাবে ঢুকেছে সেটা সিসি ক্যামেরা ফুটেজে নেই। কেমিকৌশল বিভাগের সদস্য ইয়াসির আরাফাত বলেন, আগুনের সূত্রপাত হয়েছে 6 তলার ডান দিকের কর্নারে সিলিংয়ের ওপরে পশ্চিম সাইডে। কুকুরটা 6 তলার পূর্ব সাইডে ছিল। কুকুরটাকে 7.12 মিনিট দেখা গেছে, তার আগে আর দেখা যায় নাই। তার মানে তার আগেও তারা সিআইডি দেখেছে, কিন্তু ঠিক কখন থেকে সেটা আমরা জানি না। কিন্তু কিন্তু আমাদের সুপারিশ যেটা নেক্সট স্টেপ অফ ওয়ার্কে বলা আছে যে আগে 24 ঘন্টার ফুটেজ দেখা যে সেখানে কোনো আলামত পাওয়া যায় কিনা। আগুন নিভাতে বিলম্ব কেন? সচিবালয়ে রাত 1:52 আগুনের খবর পেয়ে 3 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস জানিয়েছে বড় গাড়ি নিয়ে সচিবালয়ে ঢুকতে সমস্যা হয়েছে। এছাড়া আগুন নেভাতে পর্যাপ্ত পানি সংকট ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভাতে ভেতরে ঢোকে তখন 6 তলার পুরো করিডোর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে। কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ ভবনে ফায়ার অ্যালার্ম এবং বিল্ডিং কোড অনুনির্বাচন ব্যবস্থার নানা দুর্বলতা চোখে পড়েছে বুয়েটের তদন্ত